আমার মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী রাহনুমা আফরিন চৌধুরী পৃথিলা। সে যখন গাছের পাতা, গাছের মূল, গাছের জন্য খাদ্য সংগ্রহ করে মাটি থেকে, এই জিনিসটা তার পাঠ্য বইয়ে পেল, সে বিষয়টা ভালোভাবে বুঝতে পারছিল না। তখন তার দাদু, অবসরপ্রাপ্ত শিক্ষিকা সৈয়দা জাহানারা বেগম, তাকে এই বিষয়টা বোঝানোর জন্য পেপেরুনিয়া গাছ নিয়ে আসলেন। একটি গাছে তিনি সাদা পানিতে রাখলেন, আর অপর গাছটি তিনি রঙিন পানিতে রাখলেন। অচিরেই দেখা গেল সাদা পানির গাছটি সাদাই রয়ে গেল, আর রঙিন পানির গাছটি দেখা যাচ্ছে রঙিন হয়ে গেছে, রং পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এতে পৃথিলা, তুমি এতে কি বুঝলা? এই যে একটি গাছ সাদা রয়ে গেল, সাদাই থাকলো, আর অপর গাছটি কাণ্ড, পাতা এগুলা রং চেঞ্জ হয়ে গেল, এটাতে তুমি কি বুঝতে পারলা? গাছের মূল গাছের জন্য খাবার সংগ্রহ করে। এই যে লাল পানিটা দেখছো, এটিকে শোষণ করেছে গাছের মূলটি। এ কারণে গাছের মূল সহ পুরো গাছের মধ্যে লাল রংটি হয়ে যাচ্ছে। আর সাদা পানির যে গাছটি, সেই গাছের মূল সাদা পানি শোষণ করছে। এখানে যদি আমি লাল পানি দিতাম তাহলে এরকম একই রকম হতো। তাহলে তুমি বুঝতে পারছো যে গাছের মূল মাটি থেকে খাদ্য শোষণ করে গাছের জন্য, ঠিক আছে না? এতে প্রমাণিত হয় গাছের মূল খাদ্য এবং পানীয় শোষণ করে, এবং এই মূল থেকে কাণ্ড হয়ে পাতা, শাখা প্রশাখায় ছড়িয়ে পড়ে গাছ, না? আচ্ছা, থ্যাংক ইউ। তো তোমার দাদুকেও ধন্যবাদ, কারণ তোমার দাদুই তো এই বিষয়টা তোমাকে শিখিয়েছেন, বুঝিয়েছেন, ঠিক না? ঠিক আছে, তোমার দাদুকে ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ।